সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের ভিতরে কোনো কিছুই নেই। ফ্রিজের এক কোণে 4টা ডিম পড়ে আছে। ওই 4টা ডিম দিয়ে আমি কি করব এই চিন্তা করতে করতে তো জীবন শেষ। তারপরে যেই ভাবা সেই কাজ, বলতেছি 4টা ডিম দিয়ে আজকে আমি ডিম খিচুড়ি রান্না করি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আর একটা ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। চুলার ভিতরে প্রথমেই আমি কিন্তু অফ ক্যামেরায় আলু ভেজে নিয়েছি, এখন একটু ডিমটা ভেজে নিয়েছি। আসলে ভিডিও করতে যে এতটা কষ্ট তা যে ভিডিও করে সে বুঝে, রান্না করতে কিন্তু ভিডিও করলে অনেকটা দেরি হয়। আর ডিমটা আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের ঘরে আবার লাল ডিম ছাড়া খেতে চায় না। যে কোনো মাছ বলেন ডিম বলেন সব একদম কড়াকড়ি ভাজতে হবে, তারপরে সবাই খাবে। তারপরে এই যে দেখুন ডিমটা ভেজে এক সাইডে উঠিয়ে রেখে এখানে যা যা নিয়েছি সেগুলো কিন্তু এক পলক আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যে যে উপকরণ লাগছে, আসলে খিচুড়ি রান্না করতেও কিন্তু কম কষ্ট না, ভালোই কষ্ট হয়। এখানে কিন্তু অনেক 2 পদের ডাল নিয়েছি, তারপরে আলু ভেজেছি, সব কিছু নিয়ে তারপর চুলায় আমি রান্না করতে চলে আসলাম। গুছিয়ে গাছিয়ে নিলে কিন্তু রান্না করতে একদম টাইম লাগে। আমি চুলার ভিতরে কড়াই বসিয়ে দিয়ে ভালো করে তেলটা গরম করে তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কিছুটা বেরেস্তা ভেজে নেব। আমার খিচুড়ির ভিতরে বেরেস্তাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, তার জন্য কিন্তু আমি দিই, অনেকেই কিন্তু নাও দেয়। এখানে আমি বেরেস্তা ভাজার তেলটার ভিতরেই কিন্তু কিছুটা গরম মশলা আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে ফেললাম। এখানে দিলাম 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া দিলাম। এখানে দিলাম 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচটা কিন্তু ঝাল যে যেরকম চা খেতে চায়। 1/2 টেবিল চামচ দিলাম ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিলাম। তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিব। এখানে কোনো লবণ দিইনি, লবণটা কিন্তু আমি পরবর্তীতে দিব। কষানো হয়ে গেছে, এখন কিন্তু এখানে মুগ ডাল দিব। মুগ ডালটা সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য কিন্তু প্রথমে আমি মুগ ডালটা দিয়ে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিব। আসলে অনেকেই কিন্তু রান্না করতে পারে, কিন্তু আমি যেরকম করে রান্না করি সেটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। জানি সবাই অনেক ভালো ভালো রান্না করতেই পারে। তারপর মুগ ডালটা ভালো করে কষিয়ে এখানে কিন্তু লবণটা দিয়ে দিলাম। দেখি মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। আগে যদি লবণটা দিতাম তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে চাইতো না, তার জন্য কিন্তু পরে দিলাম। তারপর ডিমটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, তাহলে কি হবে মশলাটা খুব ভালো করে ভিতরে ঢুকে যাবে। তারপরে কিন্তু ডিমটাও তুলে নিলাম, না হলে কিন্তু ডিমটা ভেঙে যাবে। ভালো করে কষানো হয়ে গেছে, এখন এখানে আলু ভাজাটা দিয়ে দিলাম। আলুটাও কিন্তু খুব লাল লাল করে আগে থেকেই ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে দিলাম এই যে মুসুরির ডাল আর পোলার চাল, এটা কিন্তু আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। এই যে দেখুন, আর পাতিলটা যে এতটা ছোট হয়ে গেছে আমি কিন্তু বুঝতেই পারিনি, দেখি এখনই ভরা ভরা হয়ে গেছে। আসলে ছোট পাতিলে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তারপরে একটু পানি দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি পানিটা কমিয়ে নিয়েছি। এখন দেখি পানিটা অনেকই কমে গেছে। এখন এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে দেখুন, কাঁচামরিচটা পরে দিলাম, তাহলে ঝালটা বাইরে হবে না, ফ্লেভারটা খুব ভালো আসবে। ডিমটাও দিলাম, দিয়ে চুলার আঁচটা একদম লো করে দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি ঢেকে দিব। এখন পর্যন্ত এটা সেদ্ধ হয় না, কিন্তু পাতিলটা যে এতটা ছোট হয়ে গেছে দেখি একদম গাদাগাদি হয়ে যাচ্ছে, নাড়াচাড়া দেওয়াই যাচ্ছে না। তারপরে কিন্তু আমি পাতিলটা চেঞ্জ করতে এসি না। কিসের জন্য? এই ছোটো পাতিলে রান্না করতে খুবই ভালো লাগে। এই যে দেখুন কতটা ভরে গেছে, দেখি তো বুঝতে পারছেন। আর খিচুড়ির কালারটা যে এতটা সুন্দর হয়েছে, হ্যাঁ দেখেও আপনারা অবাক হয়ে যাবেন না যে কি কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর বেরেস্তা কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি, এই যে দেখুন দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন একটু পাতিলটাও চেঞ্জ করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।